ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া। হেই, আমি অপু বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে রবিবার, বেলা ওই 4:15 মতো বাজে। আমি এখন যাচ্ছি ইকো পার্ক, কারণ আজকে ছুটির দিনে ইচ্ছে করছিল কোথাও থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অন্য কোথাও যেতাম, কিন্তু ঘুম থেকে এতটাই দেরি করে উঠেছি যে কাছে পিঠে যাওয়ার জায়গা না পেয়ে লাস্ট ইকো পার্ক গেলাম। কোনো রকম ভাবে র্যাপিডো বুক করে চলে এলাম। এসে দেখি এখানে সবাই কত বোটিং টোটিং করছে। আমার মনে হচ্ছিল যে আমি আরেকটু বেলার দিকে এলে আমিও বোটিং করতে পারতাম। কত কি দাম সেটা জিজ্ঞাসা করা হয়নি। আমি গেট নাম্বার 1-এর দিক থেকে ঢুকেছিলাম। ঢুকেই ওই জাপানিজ গার্ডেন দেখলাম, জাপানিজ টেম্পল দেখলাম, এই সবকিছু আরকি। বাইরে অনেক দূর থেকেই না এই ঘন্টার আওয়াজটা শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে বাজছিল। এখানে এসে দেখি ওই যে ওটা ঘুরছে ওর মাথায় একটা কার্ড বেঁধে দিয়েছে, ওটা যতবার লাগছে ততবার বাজছে। যদি বাজেট টাইট থাকে, আপনি যদি নেপাল জাপান না যেতে পারেন, এখানে চলে আসতে পারেন। যেমন বলে না, একের মধ্যে সব দেখতে পাবেন আপনি, আপনিও এখানে একের মধ্যে সবকিছু দেখতে পারবেন। পাড়ায় যেমন ফেরিওয়ালারা আসে না, 10 টাকা 10 টাকা 10 টাকা, এখানে ওরকম 30 টাকা 30 টাকা 30 টাকা, আপনি 30 টাকা দিয়ে সবকিছু দেখতে পারবেন। তো এর থেকে আর বড় কি ব্যাপার। এখানে দেখলাম কিছুক্ষণ গিয়ে এই ভাঙা এটা, এর আবার অর্ধেক ভেঙে গেছে। আমি তার এত ঢং করে ছবি তুলছিলাম, ভাবছিলাম পড়ে না যাই। আর এখানে দেখুন বাঁশের মাথায় আলো জ্বলছে। এতদিন তো আমি দেখেছি লোকের পিছনে লোক বাঁশ দেয়। এখান থেকে আমার যে বাঁশের প্রতি মনোভাবটা চেঞ্জ হয়ে গেল। ও বাঁশ শুধু মানুষের পিছনে দেয় না, বাঁশের মাথায় আলোও জ্বালা যায়। ওখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফেরার পথ ধরলাম। আমি বাড়ির কাছাকাছি আসতেই দেখি এখনো অনুষ্ঠান চলছে। এখানে বলছিলাম না ফুড ফেস্টিভ্যাল চলছে, তো সেই অনুষ্ঠানটা চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি অনুষ্ঠানও দেখে নিলাম। এই আঙ্কেলকে দেখুন একবার। গানের পোকাটা এমন ওনার মধ্যে ঢুকে গেছে, মনে হচ্ছে এখনই ব্যালকনি ফ্যালকনি ফাটিয়ে উনি বেরিয়ে আসবে। তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন।